অযথা একটি বিতর্কে জড়িয়ে পড়লেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। আইপিএল এর নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের শেষে নাইট অধিনায়ক অজিঙ্ক্য রাহানে অভিযোগ করেন ইডেনের পিচ নিয়ে। তিনি বলেন, স্পিন সহায়ক উইকেট হবে এটি তিনি চেয়েছিলেন, কিন্তু ইডেনের পিচ স্পিন সহায়ক ছিলই না। সুজন মুখোপাধ্যায় জানান, বিসিসিআই চুক্তি অনুযায়ী কোনো ফ্র্যাঞ্চাইজির মনপসন্দ উইকেট তিনি বানাতে পারবেন না। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সাইমন ডুল এবং হর্ষ বোগলে ধারা বিবরণী দেওয়ার সময় ইডেনের পিচ কিউরেটরের প্রচুর নিন্দা করেছেন। সাইমন ডুল নাইটদের পরামর্শ দেন ইডেন ব্যতীত অন্য কোনো হোম গ্রাউন্ড খুঁজে নেওয়ার জন্য। অন্যদিকে হর্ষ বোগলে বলেন, সুজন মুখোপাধ্যায় টাকা পাচ্ছেন পিচ বানানোর জন্য, তার উচিত ছিল নাইটদের মনের মতো পিচ বানানো। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় অবশ্য নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন। বলেন, তিনি জীবনের কখনোই কারোর কাছে মাথা নত করেননি, এবারও নোয়াবেন না। রয়্যাল চ্যালেঞ্জার্সের স্পিনার ক্রুনাল পান্ডিয়া এবং সুজয় শর্মা কিন্তু উইকেট নিয়েছেন নিরন্তর। বরুণ চক্রবর্তী কিংবা সুনীল নারিন উইকেট নিতে পারেননি নিজেদের ব্যর্থতার জন্যই। তাই পিচের কোনো দোষ ছিল না, এখানে পিচকে অযথাই বলির পাঠা করা হচ্ছে। ৩রা এপ্রিল নাইটদের পরবর্তী খেলা ইডেনে হায়দ্রাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে। এই ম্যাচে স্পিন সহায়ক উইকেট কি পাবে ইডেন গার্ডেন্স? সুজন মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে অজিঙ্ক্য রাহানের দিক থেকে কোনো অনুরোধ এখনই আসেনি। ইডেনের উইকেট ঘাসে ঢাকা বাউন্সি হবে। 2015 সাল থেকে সুজন মুখোপাধ্যায় ইডেনের পিচ কিউরেটর। প্রবীর মুখোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হন তিনি। প্রয়াত বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া প্রথম সুজনকে ডেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিচ প্রস্তুত করার দায়িত্ব দেন। এত ভালো উইকেট সেদিন তিনি বানিয়েছিলেন 2015 সালে। প্রবীর মুখোপাধ্যায় একটি বিতর্কিত ঘটনায় পিচ কিউরেটরের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর সুজন মুখোপাধ্যায়কে নিযুক্ত করা হয় ইডেনের পিচ কিউরেটর পদে, আর সেই থেকেই শুরু। 2015 থেকে 2022 সালের মধ্যে তিনি 3বার পুরস্কৃত হন সেরা উইকেট বানানোর জন্য। 2018 সালে আইপিএলে সেরা পিচ প্রস্তুতকারকের সম্মান পান সুজন। আদতে তিনি একজন ক্রিকেট খেলোয়াড়। বাংলার হয়ে 12টি প্রথম শ্রেণীর ম্যাচে এবং লেভেল এর 2টি ম্যাচে অংশগ্রহণ করেছেন তিনি। 1980 থেকে 1986 সাল তিনি বাংলার রঞ্জি দলের নিয়মিত সদস্য ছিলেন। সব থেকে বড় ফ্যালাসি স্পিন বোলিং করতেন এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি 18টি উইকেট নিয়েছেন। পিচের নিচে মাটি, ওপরে ঘাস এবং নিরন্তর পিচ দেখাশোনা করাই সুজনের মূল ইউএসপি। সিএবির প্রয়াত সচিব নির্মল মুখোপাধ্যায়ের সন্তান তিনি। পেশাগত জীবনে ছিলেন কাস্টমস অফিসার। সুজন বলছেন, ক্রিকেটকে কেন্দ্র করেই তার বেড়ে ওঠা। ক্রিকেটের জন্য কোনো কিছুই তিনি আপোস করেননি, আগেও করবেন না। ব্যুরো রিপোর্ট, বিশ্বাসের নিউজ।